70,000 কোটি 12 গ্রেড ও ন্যায্যতার লড়াই জাতীয় নবম পে স্কেলের চূড়ান্ত মুহূর্ত জাতীয় নবম পে স্কেল আশ্বাস থেকে বাস্তবায়ন কর্মচারীদের ন্যায্য অধিকার ও রাষ্ট্রের দায়িত্ব সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকের দিনটি সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অবশেষে জাতীয় নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে গতকাল কর্মচারী প্রতিনিধিদের সঙ্গে অর্থ উপদেষ্টার যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠক থেকেই জাতীয় নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে একটি স্পষ্ট আশ্বাস পাওয়া গেছে বন্ধুরা বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন অর্থ উপদেষ্টা পরিষ্কারভাবেই বলেছেন জাতীয় নবম পে স্কেল বাস্তবায়ন একটি অত্যন্ত জটিল কাজ এটি করতে সময় লাগবে কিন্তু তারপরও আমি বাজেটের পূর্ণাভাস করে দেখছি অপ্রয়োজনীয় খাতগুলো বন্ধ করছি এটাই প্রথমবার যখন সরকারের শীর্ষ পর্যায় থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যদি বাজেট সংশোধন করে ২০ তারিখের আগেই প্রয়োজনীয় অর্থের সংস্থান করা যায় তবে জাতীয় নবম পে স্কেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে জাতীয় নবম পে স্কেল বাস্তবায়নে প্রায় ৭০,০০০ কোটি টাকার প্রয়োজন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল এই অর্থ যদি সম্পূর্ণভাবে রাজস্ব খাত থেকেই সংগ্রহ করা যায় তাহলে রাষ্ট্রের উপর কোনো অতিরিক্ত ঋণের চাপ পড়বে না এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখেই কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব হবে এই কারণেই অর্থ উপদেষ্টা বাজেটের অপ্রয়োজনীয় খাতগুলো বন্ধ করার উদ্যোগ নিয়েছেন এটি নিঃসন্দেহে একটি দূরদর্শী ও সাহসী সিদ্ধান্ত কিন্তু সম্মানিত দর্শক শুধু বেতন বাড়ালেই কি ন্যায়বিচার সম্পূর্ণ হয় না কর্মচারীরা স্পষ্টভাবেই বলেছেন ভাতার ক্ষেত্রেও কোনো বৈষম্য রাখা যাবে না ১ চিকিৎসা ভাতা আগে চিকিৎসা ভাতা ছিল ৩,০০০ টাকা বর্তমান বাস্তবতায় সেটি ৬,০০০ টাকা করা এখন সময়ের দাবি কারণ চিকিৎসা ব্যয় বেড়েছে ওষুধের দাম বেড়েছে হাসপাতালে চিকিৎসা নেওয়া এখন সাধারণ মানুষের জন্য কঠিন তাহলে একজন সরকারি কর্মচারী কেন পিছিয়ে থাকবে ২ অন্যান্য ভাতায় এই কাঠামোর আওতায় থাকা বাড়ি ভাড়া ভাতা ৭,০০০ টাকা নির্ধারণ যাতায়াত ভাতা ৮,০০০ টাকা নির্ধারণ শিক্ষা ভাতা ৯,০০০ টাকা নির্ধারণ ঝুঁকি ভাতা ৫,০০০ টাকা নির্ধারণ বিশেষ দায়িত্ব ভাতা ৪,০০০ টাকা নির্ধারণ সবগুলো ভাতা পুনঃমূল্যায়ন করে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে উপস্থাপন করতে হবে কর্মচারীরা স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা সর্বোচ্চ বেতন ১,৯০,০০০ টাকা এবং বেতন নির্ধারণ করতে হবে ১.৪ অনুপাত অনুযায়ী মোট ১২টি গ্রেড নির্ধারণ করে এই কাঠামো বাস্তবায়িত হলে বেতন বৈষম্য কমবে পদমর্যাদার ভারসাম্য আসবে কর্মচারীদের মধ্যে হতাশা দূর হবে কর্মচারীদের আরেকটি অতি গুরুত্বপূর্ণ দাবি হল ১০০% পেনশন সুবিধা বজায় রাখতে হবে কারণ সরকারি কর্মচারীরা জীবনের সবচেয়ে কর্মক্ষম সময় রাষ্ট্রকে দেন অবসরের পর যদি সম্মানজনক জীবন না থাকে তবে সেই চাকরি অর্থহীন হয়ে যায় কর্মচারীরা স্পষ্ট ভাষায় বলেছেন আপনাদের মনমতো গড়ানো কোনো প্রজ্ঞাপন আমরা মানব না এটি কোনো হুমকি নয় এটি ন্যায্য অধিকারের ঘোষণা কর্মচারীরা যে বক্তব্য দিয়েছেন সেটিকে হালকাভাবে দেখার সুযোগ নেই কারণ সরকারি কর্মচারীরা রাষ্ট্রের মেরুদণ্ড প্রশাসন শিক্ষা স্বাস্থ্য আইন সবকিছুই তাদের উপর নির্ভরশীল তাদের ন্যায্য দাবি অগ্রাহ্য করলে প্রশাসনিক স্থিতিশীলতা তৈরি হবে জনসেবা ব্যাহত হবে রাষ্ট্রই শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে সমাধান একটাই বাস্তবসম্মত বাজেট সংশোধন অপ্রয়োজনীয় ব্যয় কমানো রাজস্ব খাত শক্তিশালী করা কর্মচারীদের সঙ্গে আলোচনা করে সম্মানজনক নবম পে স্কেল বাস্তবায়ন আজ জাতীয় নবম পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয় এটি সম্মান ন্যায়বিচার ও রাষ্ট্রের দায়িত্বের প্রতীক আমরা আশা করি অর্থ উপদেষ্টার আশ্বাস বাস্তবে রূপ নেবে ২০ তারিখের আগেই বাজেট সংশোধন হবে এবং খুব শিগগিরই জাতীয় নবম পে স্কেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে কারণ কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে কোনো রাষ্ট্রই স্থিতিশীল উন্নয়নের পথে এগোতে পারে না ধন্যবাদ সবাইকে